বাবার বাড়ি আসা মাত্রই হুট করে বিয়ের দাওয়াত চলে আসলো। না যেয়েও পারছি না, বাধ্য হয়ে যেতে হচ্ছে। এদিক দিয়ে শ্বশুর বাড়ি থেকে কোনো প্রিপারেশনই নিয়ে আসি নাই বিয়ের দাওয়াতে যাব বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো দেখতেই তো পারছেন আমরা বিয়ের দাওয়াতে যাচ্ছি। এই বৃষ্টির ভেতরে বিয়ে বাড়ির দাওয়াত পুরাই মাখামাখি অবস্থা। তারপরও যেতে হচ্ছিল, না যেয়েও কেউ পারছিল না, আমিও না। বৃষ্টির দিনে এমনিতেও কোনো গাড়ি পাওয়া যায় না, তারপরও একটা মিশুক পেয়ে নিলাম, এটার ভিতরেই আমরা সবাই উঠে পড়লাম। আমি কিন্তু আমার আম্মুর কুলে বসে যাচ্ছি বন্ধুরা। আমার বোন আর আমার চাচাতো ভাইও ওর কুলে বসে যাচ্ছিল। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমার কোথাও যাওয়ার কথা শুনলেই বৃষ্টি চলে আসে। তো আজকেও তাই হলো, বিয়ে খেতে যাচ্ছি, এর মধ্যে ঝুম বৃষ্টি চলে আসলো। আসল কথা হচ্ছে আমি জানতামই না যে এখানে আসলে আমার বিয়ে খেতে যেতে হবে। না হলে আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে জামা কাপড়, ভালো জামা কাপড় নিয়ে আসতাম। তো এইভাবে বোরকা পরেই চলে যাচ্ছিলাম। বোরকা তো পরছি, সাথে আম্মুর ওড়না দিয়ে হেজাব বেঁধে চলে আসছি বিয়ে খেতে। আসলে গ্রামের বিয়েগুলো খুব সাধারণভাবেই উদযাপন হয়ে থাকে। আসলে গ্রামের মানুষগুলো খুব সাধারণভাবে জীবনযাপন করে, হোক তারা ধনী অথবা গরিব। বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চলতে চায় না, রাস্তা পুরোই ফাঁকা থাকে। তার মধ্যে যদি দূরে কোথাও বিয়ের দাওয়াত পড়ে তাহলে তো বুঝতেই পারছেন কিভাবে যাওয়া লাগে। আমরা কিন্তু বিয়ে বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। এখানেই গাড়িটা থামবে। গাড়ি থেকে সবাই নেমে পড়েছে। বৃষ্টির দিনে আমার দাওয়াতে যেতে একদমই ভালো লাগে না। আমার একদম নর্মাল আবহাওয়ায় সব সময় ভালো লাগে বেড়াতে, তারপর হচ্ছে দাওয়াতে যেতে, সব কিছুই ভালো লাগে। সেজন্য আমি আজকে আসতেও চাইনি, কিন্তু আব্বু আম্মু জোর করে আমাকে নিয়ে আসলো। আম্মুর ওড়না দিয়ে হেজাব পরাতে আমাকে কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমার বোন আম্মুর সাথে রাগারাগি করছে, বিয়ে বাড়ি এসে ওর ভালোই লাগছে না একদম। খাবার টেবিলে বসতে না বসতেই আমার গ্লাসে বুরহানি ঢেলে দিল, তারপরে রোস্ট দিয়ে দিল। কিন্তু আমার তো পোলাও খেতে একদমই ভালো লাগে না বিয়ে বাড়ি, কিন্তু আমার প্লেটে বেশি করে পোলাও দিয়ে দিচ্ছিল। তো বন্ধুরা, রোস্টের কালার দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। রোস্ট কেন এই কালার, সাদাটা আমার অনেক ভালো লাগে। আমি তো খেতেই পারছিলাম না। প্লেটে যেহেতু দিয়েই দিছে, এখন না খেয়েই করবোটা কি, খেতেই হলো বাধ্য হয়ে। তো এটাই আমাদের গ্রামের বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম বউ দেখতে। এসে দেখি জামাই বউ সুন্দর করে ছবি তুলছে। তো সবাই কিন্তু একরকম ভাবেই বিয়ের আয়োজন করে না, এক একজন এক এক রকম ভাবেই করে। কেউ ছোটোখাটো ভাবে করে, কেউ আবার অনেক বড় ভাবে করে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তোমরা সবসময় আমার পাশে থেকো বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ, বউ দেখে বাড়ি চলে যাচ্ছি। তোমরা সবসময় আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।